18 সালে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লক্ষ লক্ষ মানুষের ভিতরে ঘুরে ঘুরে আল্লাহর কাছে শুকর আদায় করেছেন। আল্লাহ তুমি দুনিয়াটাকে এত সুন্দর বানিয়েছো। মদিনায় গিয়েছিলাম, মক্কাতে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। মদিনার কবরস্থান আছে জান্নাতুল বাকি, 10,000 সাহাবার কবর পাওয়া যায়। কিন্তু বাবা মক্কা মদিনায় সব জায়গায় ঘুরলাম, কিন্তু কোন কবরস্থানকে বাধা পেলাম না, কোন কবরস্থানকে আপনার গম্বুজ বানাতে দেখলাম না। কোন কবরস্থানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতন সাহাবার কবরে নাম পর্যন্ত লেখা হলো না। কিন্তু আমাদের ভিতরে কিছু এমন মূর্খ আছে, তারা গম্বুজ বানিয়ে কবরকে সেজদা করে, কবরে গম্বুজ বানিয়ে দেয়। কবরের যে মরে গেছে তার কি হবে সে নিজেই জানে না, কিন্তু তারা দরবারে গিয়ে কান্না করে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তোমাদের আল্লাহ আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। মালদা জেলায় আমি একবার গিয়েছিলাম বাবা দেখার জন্য, মানুষকে বলার জন্য, মানুষকে সতর্ক করার জন্য। তার নাম হলো সাদলাপুর। নাম শুনেছেন আপনারা? আপনারা মনে হয় শুনেননি, মনে হয় নাকি? আল্লাহু আকবার। মসজিদ থেকে বের হচ্ছে, মসজিদ থেকে যখন ওরা বের হয় তখন তারা কিবলাকে পিছন করে বেরোতে পারে, কিন্তু ওই কবরের কাছে ঢুকছে তো কবরটাকে পিছন হয়ে যায় বলে একবার কবর সামনে সামনে পিছন পিছন হয়ে ঢুকছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? মানে কবরটাকে সামনে করে ঢুকেছে, আবার সামনে করে বের হচ্ছে। বাপ রে বাপ, আল্লাহু আকবার। কত বড় অন্ধকারে ডুবে আছে বাবা। বলুন এই অন্ধকার থেকে আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ বাবা। এ বাবারা ভাইরা, এ আমার মা বোনেরা, তা বাবা আর একটা জিজ্ঞাসা করলাম, ওই জায়গায় জিজ্ঞাসা করলাম বাবা, একজন মহিলা একটা ছোট্ট ঘর ভাড়া নিয়েছে টাট্টি। তো জিজ্ঞেস করলাম এই মেয়েটা কি করে বাড়াচ্ছেন আপনি? তো বলছে আমার 2, 3, 4, 5টা মেয়ে হয়ে গেল, তো ছেলে হয় না। আল্লাহর কসম বলছে মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম না ছেলে হয় না কি করতেছেন? মেয়ে হয়েছে তাতে সন্তুষ্ট নয়। বলছে না, এবারে যে পেটে আছে যেটা, এটা যদি মেয়ে হয় তাহলে আমাকে আর বাড়িতে রাখবে না। তাই আমি দরগাতে এসেছি একটু চাইতে বাবা, জানি আল্লাহ ছেলে দেয়। আল্লাহু আকবার। ওর ক্ষমতা আছে, জানি বলুন। এত বড় শিরকে মানুষ ডুবে থাকে বাবা। তবে আজকে লম্বা চড়া বয়ান আমি আপনাদের সামনে দেব না, তবে শুধু এতটুকু বলবো, একমাত্র আল্লাহকে ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। মদিনাতে 8 দিন ছিলাম, মসজিদে নববীতে ৫-৮-৪০, 8 দিনে 40 ওয়াক্ত বা জামাতে নামাজ আদায় করলাম তাকবীরে তাহরিমার সাথে। নবীজির কবরস্থানে 5 দিয়ে সবাই যাচ্ছে লাব্বাইক বলে, সবাই যাচ্ছে বাবা। কিন্তু কোন কাহরের হিম্মত নাই যে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাত তুলবে। নবীজির কবরের সামনে যদি হাত তুলে দোয়া করা না জায়েজ হয়, এ বাবা এই হাবিজাবি পীর সাহেবের দরবারে হাত তুলে দোয়া করা যাবে তো? যদি তুলতে হয় তোমার এত মনের এত ইচ্ছা হয় আল্লাহর সামনে, তা ডাকো না, আল্লাহর কাছে চাও না, তুমি তোমার পরে খুশি হবে। কিন্তু বাবা যে বুঝে না তারে বোঝাই কে? কথা বলে না, বলে না? এই জোরে বলুন, যে বুঝে না, জোরে বলুন না বাবা, যে বুঝে না তারে বুঝাই কে বাবা? কিন্তু আপনারা বড় সলিড মানুষ। আমি আপনাদের বলি 10,000 সাহাবার কবর আছে জান্নাতুল বাকি কবরস্থানে। আমি আশ্চর্য হলাম যে বাবা আপনাদের এলাকাতে কবরস্থান ছিল না, আর আপনারা উদ্যোগ নিয়েছেন। যারা বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা আজকে কবরস্থান বানানোর যারা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ওয়েলকাম দিই, ধন্যবাদ দিই।